أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله। আমি নরমালি ক্লাস যদি শুরু করি প্রথমে বলি এটা পড়তে পারেন কিনা, কি লিখছি কেউ বলবেন? কি লেখা হয়েছে কেউ কি পড়তে পারেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য কোনো ভাই চেষ্টা করেন তো এটা বাকিটা। আর রহমানির রহিম। অন্য একজন। মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে ওকে, এই কটুক দেখে দেখা। ইয়্যাকা না'বুদু ওকে, ওয়া এটা থেকে আমি যেটা ইয়্যাকা বলতে চাচ্ছি, নাস্তাইন। দেখে এটা থেকে যেটা বলতে চাচ্ছি দেখেন, জেদ জবর ছাড়া আপনারা পড়তে পারেন। এখন বলবেন এটা তো আমাদের পরিচিত, আরবরাও পরিচিত ছাড়া জেদ জবর ছাড়া পড়তে পারে না। সুতরাং আমাদের বেসিক নলেজ আলহামদুলিল্লাহ আমরা অনেক আগে আছে। এখন যেটা দরকার সেটা হলো সামান্য গ্রামারের কানেক্টিভিটি। এই গ্রামারের কানেক্টিভিটির জন্য আমি গ্রুপে যাচ্ছি আপনাদের, আমাদের 20 গ্রুপে। এখানে এখন আবার দিচ্ছি 6 পাতা। প্লিজ প্রিন্ট দিস 6 পাতা যদি না করে থাকেন। 2 পৃষ্ঠা প্রিন্ট করবেন। আসিফ, স্যার, কঙ্গো থেকে তুমি হয়তো টাইম মিলাতে পারবা না, বাট সিন্স ইউ আর ইন মিশন এরিয়া তোমার কিন্তু হিউজ টাইম। আফটার দি অ্যাক্টিভিটিস, অফিস, পেট্রোলিং অল দিস, তুমি বাংলাদেশের থেকে বেশি টাইম পাও। এম আই কারেক্ট? স্যার কারেক্ট স্যার। তাহলে তুমি করবা কি, এই যে 20টা লেকচার আমি এখন এই গ্রুপে দিয়ে দিচ্ছি। এই 20টা লেকচার আপনারা করবেন কি, একটা একটা করে নোট খাতা নিয়ে নোট বই বসে এগুলি দেখবেন। এখন রাইট স্যার। হ্যাঁ, এই এই 22টা এই 22টা লেকচার দেখার পরে ইউ উইল বি 90% থ্রু, আই ক্যান টেল ইউ ইনশাল্লাহ। আর আমি ইনশাআল্লাহ। আমি ভালো পড়াইতে পারি, কেন জানেন? আমি জানি কম এবং আমার জানাটা অনেক কষ্টের ছিল। পিপল ইউজ, মানে আমি স্যার সহজে কারোর কাছ থেকে এই ইয়েটা পাইনি, সলিউশন পাইনি যেখানে আমার ডাউট হতো। তো এই জন্য আমি ঠিক বুঝি স্টুডেন্টরা কোথায় ডিফিকাল্টি ফেস করে। আর অনেক বেশি কিছু জানার দরকার নাই, অল্প কিছু জানলে হবে। এরপরে কি দেখবেন, এই অ্যাপসটা দেখবেন, আল কোরআন তাফসিরান বাই ওয়ার্ড আছে আপনাদের কাছে, আপলোড করা ইন ইউর মোবাইল। বলেন একটু কাইন্ডলি। কেউ কথা বলছে না, হয় আছে নয় নাই। জি আছে। আচ্ছা, স্যার। এই কি আছে? জি জি স্যার, আছে আছে। স্যার। আচ্ছা, এই অ্যাপসটা আমি এখন আবার গ্রুপে দিচ্ছি। এটা আপলোড করেন আপনাদের মোবাইলে এবং এটাকে বাংলাতে কনফিগার করেন। এটাকে বাংলাতে কনফিগার করেন। এই অ্যাপস উইল লিড ইউ টু দি ফাইনাল লার্নিং। এটাতে হেন জিনিস নাই আপনি বুঝবেন না। পরে এই আসিফ, তুমি এটা দেখছো নাকি কত সময়? স্যার এই অ্যাপটা আমি ইংলিশে পড়তাম স্যার, বাংলা করা যায় আগে দেখি নাই স্যার। আমি ইংলিশ আচ্ছা, থেকে এটা পড়েছি স্যার। এটাকে ওই যে ইয়েতে গিয়ে কি জানি বলে, সেটিং এ গিয়ে বাংলায় ট্রান্সফর্ম করে নিবা। স্যার রাইট স্যার। এরপরে এই যে নাজালা, দেখেন কিভাবে বিস্তারিত আপনাকে বলে দিচ্ছে। এগুলি মুখস্থ করার কিছু নেই, ও তো বলেই দিচ্ছে। তাইলে আপনাদের এই আপনাদের সাথে এখন তো মাসাল্লাহ 10 জন আসছে। স্কিল কোর্স, আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না আপনারা থাকবেন কিনা কোর্স শুরু করে। ইনশাআল্লাহ থাকবো স্যার। না, আমার 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 তো 19 কোর্সে তো আমার 300 জন ছিল, পরে 26 জন 27 জন ছিল এট দি এন্ড অফ দি ডে। এখন মনে করেন উম, এটা টাইম দেব
রিসিপিয়েন্ট থাকতে হবে এই টাইমটার জন্য, তাই না? ওকে, আপনারা যারা আছেন তাদের জন্য আগে সেলফ স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি। সেলফ স্টাডি ম্যাটেরিয়ালটা 1 মাসে দেখেন, আগামী মাস থেকে আবার আবার আমরা শুরু করব। আসিফ, এগ্রিড? স্যার এগ্রিড স্যার। Agree, sir. এবং আমি আই ক্যান টেল ইউ, ওই ভিডিওগুলি দেখে 90% বোঝা যাবে। 10% আবার ওই যে কি বলে রিভিজিট করলে বোঝা যাবে। বাকি 10% স্টিল না গেলে আই এম এট ইউর ডিসপোজাল। খালি একটা হোয়াটসঅ্যাপ ভয়েস মেল দিবেন যে এই জায়গাটাতে বুঝি নেই। কারণ আমার সাথে আপনারা এক একজন এক এক জায়গায় আছেন, দূরে আছেন। আমার সাথে ঠিক বসে বসে ক্লাস করার কিছু নাই, যেখানে ভিডিও রেকর্ডেড লেকচার আছে। এখন যেটা দরকার, আপনি মনে এরকম এরকম হইতে পারে, শয়তান কানের কাছে এসে বলতে পারে আজকে না কালকে। তো শয়তানের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। আই ক্যানট ফাইট উইথ দি শয়তান। বাট ম্যাটেরিয়াল ওই 22 লেকচারের মধ্যে আছে। তাহলে তাহলে এটার এটার অবস্থা বোঝা গেছে, তাই না? আনজালা, তারপর দেখেন কিভাবে আনজালা, ইউনজিল, আনজিল, মুনজিলুন, মুনজালুন, ইনজালুন, দিজ আর অল দেয়ার ওই 22 মধ্যে আছে। বুঝে গেছে? আচ্ছা, এইখানে আপনাদের কেউ কি একদম কোরআন পড়তে পারেন না, ডিফিকাল্টিজ এরকম কেউ আছেন? নাই। আমাদের আগামীকালকে একটা কোর্স শুরু হবে, ওটা আমিই পড়াবো। ওটা হলো যারা একদম কোরআন পড়তে পারে না তাদের জন্য। স্যার ওকে, পোল দিয়েছিলেন স্যার গ্রুপে। হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা ওইটা হলো একদম যারা পড়তে পারে না তাদের জন্য, তাদেরকে আমরা শেখাবো। ওকে, আজকে আমরা আপনারা যখন আসছেন, আমি যখন আসি, একটু দেখাই আপনাদেরকে, একটা আসল কথা বলে নেই। এই পেপারটা হলো ইম্পর্টেন্স অফ লার্নিং কোরআনিক ল্যাঙ্গুয়েজ। আমি সংক্ষেপে বলবো, আরবি ভাষায় আল্লাহ কোরআন নাজিল করছে। এই আয়াতটা যদি আমরা খেয়াল করি, দেখেন এর 50% আপনি এমনি বুঝবেন। ইন্না, নিশ্চয়ই আমরা, হয়তো বুঝলেন না। আনজাল নাহু, নাজিল কথাটা আছে এর মধ্যে। দেখেন, আনজাল নাহু, ভিতরে নাজিল কথাটা লুকায় আছে। তাহলে এই শব্দটা বোঝা গেল, তাই না? একটা কোরআনান, কোরআন কথাটা বোঝা গেল। আরাবিয়ান, আরবি কথাটা বোঝা গেল। 3টা। প্রথমটা বোঝা যায়নি। লাআল্লাকুম, হয়তো বোঝা গেল না। তাকিলুন, আকল শব্দটা আছে এর মধ্যে। 1 2 3 4 5 6 7টা ওয়ার্ডের মধ্যে 4টা বোঝা গেছে, 6টার মধ্যে 2টা বোঝা যায়নি। হাউ ক্যান উই সে কোরআন কঠিন? বলার সুযোগ আছে? জি স্যার। না স্যার। বলার সুযোগ নাই। আচ্ছা, এখন এটার অর্থটা দেখেন তো কি বলছে। ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমরা তা নাজিল করেছি, কোরআনান আরাবিয়া, আরবি কোরআন রূপে। লাআল্লাকুম, সো দ্যাট ইউ অল তাকিলুন, আকল বুঝতে পারো। আর আল্লাহ ডিক্লেয়ার করছে আরবিতে কোরআন নাজিল করে, যাতে কোনো তুই বুঝতে পারো। এখানে অবশ্য বলে নাই যে আরবরা, আরবদের জন্য নাজিল করা হয়েছে, আরবরা বুঝতে পারবে। এখানে আমি আর আপনি ইনক্লুডেড। এম আই কারেক্ট? ইয়েস স্যার। কারেক্ট স্যার। ফিনিশ। তাহলে এই যে কোরআন আরবি, এই এটা 10টা ডিফারেন্ট সূরাতে 11 বার আসছে। আমি আর যাই না নিচের দিকে। দিস গিভস দ্য ইম্পর্টেন্স, যে আরবি ভাষাটা কত ইজি এবং কতটা সোজা, এবং কেন আমাদেরকে বলছে এটা বুঝার ব্যাপার, আকেল আনতে হবে। আমি এখানে একটু আগায় যাই, আপনাদেরকে এটা দিয়ে দেবো গ্রুপে। ইম্পর্টেন্ট না, বাট দেখতে পারেন। এখন দেখেন, সূরা কামারের একটা আয়াত আমি বলছি আপনাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ, এবং নিশ্চয়ই, ইয়াসসারনা, আমরা সহজ করেছি, কোরআনা, কোরআনকে, লিযিকরে, টু রিমেম্বার, টু জিকির, ওয়াহাল মিন মুদ্দাকির, কেউ আছে কি এটা নিয়ে চিন্তা করার? তাহলে এখানে আল্লাহ কি বলছে ইম্পর্টেন্ট? আল্লাহ কোরআনকে সহজ করছে। তো আমি আর আপনি কোনখানে স্মার্ট বলা যে না কোরআন কঠিন?
আমাদের স্মার্টনেস নাই, তাই না? স্যার। ইম্পর্টেন্টলি, আল্লাহ যদি একবার বলতেন আমি কোরআন সহজ করেছি, ওটাই এনাফ ছিল। দেখেন তো, দাড়ি কমা সেমিকোলন সহ পরের আয়াত সেম, 22 নম্বর আয়াত সেম, 32 নম্বর আয়াত সেম, 40 নম্বর আয়াত। কামারের 4টা আয়াতে দাড়ি কমা সহ সেমিকোলন সহ ডিক্লেয়ার করে দিছে কোরআন সোজা। এখন আমাদের কাছে কোরআন কঠিন কেন? নাম্বার 1, কোরআন যে সোজা, এই মেসেজটা আমাদের কাছে আসে নাই। নাম্বার 2, কেউ সহজ করে উপস্থাপন করে নাই। নাম্বার 3, আমাদের ধান্দা নেই। এগ্রিড এভরিবডি? Yes, এগ্রি না? sir. রাইট। বলতে পারবেন। এই আর কিছুই না। 1 নম্বর, এটা সোজা, আমরা আমরা জানি না। ওভার এন্ড অ্যাবাভ আমাদের ধান্দা নেই। ধান্দা থাকলে সব কঠিন জিনিসই সোজা হয়ে যায়। রাইট স্যার। রাইট। এখন বেনিফিট অফ লার্নিং কোরআন দেখেন, আমি যদি এখানে আরবিতেই আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুকুম, আমরা বলি না দোয়া খায়ের করো, তোমাদের মধ্যে উত্তম মান যিনি তাআল্লামাল কোরআনা, কোরআন শিখেন, ও আল্লামাহু, এবং তা শিখান। তাহলে আমরা যদি এখানে বসে থাকি, আমরা উই আর দি বেস্ট অফ দি পিপল, উই আর টিচিং অ্যান্ড লার্নিং। ওকে, তো বেস্ট অফ দি পিপল কে বলছে? বেস্ট অফ দি পিপল অফ দি আর্থ, উনি বলে গেছেন। এখন আরেকটা ইম্পর্টেন্ট হাদিস, ভেরি ইম্পর্টেন্ট, যে হাদিসটার মিস ইন্টারপ্রিটেশনের কারণে আমরা বঞ্চিত। মিস ইন্টারপ্রিটেশন কি? হাদিস বলছে 1 অক্ষরে 10 নেকি, মুসলিম শরীফের হাদিস, তাই না? এটা না, তিরমিজি শরীফের হাদিস। হাদিস বলছে 1 অক্ষরে 10 নেকি, এতে কোনো ডাউট নাই। ডাউট এক জায়গায়, এই যে নেকি, যখন আগামীকালকে মারা যাব, নেকি কি গুনবে না ওজন করবে? কেউ কি জানেন এটার উত্তর? স্যার ওজন করবি স্যার। ওজন করবে। এখন আপনি মুড়ি ওজন করতে চান, না ওই যে ইয়েকে পাথর মারে, যে জামার হাতে পাথর মারে, ওই ধরনের পাথর ওজন করতে চান? পাথর। পাথর স্যার। হ্যাঁ, ইট ইজ আপ টু ইউ। আপনি লাগাতার পরে মুড়ির মতো ইয়ে নিয়ে যান, ওজন হবে সার্টেনলি। আর পাথর যদি করতে চান, আপনাকে বুঝতে হবে, ইজ দেয়ার এনি স্কোপ? একটা জিনিস, আমি একটা টেক্সট পড়ে গেলাম, এবং বছরের পর বছর আমাদের মতো আকেলবান, বাংলা তো শিখলাম অ্যাজ মাদার ল্যাঙ্গুয়েজ, ইংরেজি শিখলাম ফর 60 ইয়ার্স অফ পোলাও কোরমা, ভালো বেতন পাওয়া যায় ইংরেজি শিখলে। তো আল্লাহ যদি বলে একটু কোটি কোটি বছরের জন্য, হোয়াই ডিড নট ইউ লার্ন অ্যারাবিক? আপনারা 10 জন আছেন, 9 জন আছেন, ডাজ এনিওয়ান হ্যাভ অ্যান আনসার টু দিস কোয়েশ্চেন? নো স্যার। নো। তাইলে আরবি শিখতে হবে। আবার বলে দিছে আরবি সোজা। সুতরাং এই হাদিস যেটা আমি পড়ি কি, 1 অক্ষরে 10 নাকি, সংক্ষেপে যাই, আলিফ লাম মিম, ওকে, লাম একটি হরফ, যাই হোক, 1 অক্ষরে 10 নাকি, এটাই আমাদেরকে, এটার মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস ইন্টারপ্রিটেশন আমাদের মতো শিক্ষিত সমাজকে লিড করে নট টু আন্ডারস্ট্যান্ড কোরআন, এন্ড উই আর ভেরি স্মার্ট। এখন আসেন, আমি কোরআনে খুঁজছি কোথাও গণনা করার কথা, আমি পাইনি। আমি পাইছি ওজন করা হবে। ওয়াল ওয়াজনু, এই যে ওজন, মাওয়াজিনু ওজন, মাওয়াজিনু ওজন, সূরা আরাফ, সূরা মুমিনুন, মাওয়াজিনহু, হ্যাঁ, ফামান সাকুলাত মাওয়াজিনহু, যার সাকুলাত হলো ভারী হবে, ওজন, যার পাল্লা ভারী হবে, ভারী হবে মানে ওজন করা হবে, গণনা করা হবে না। তাহলে মুড়ি আর পাথরের টুকরা, মুড়ি আমি বলবো নর্মাল রিসাইটেশন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, আর উইথ আন্ডারস্ট্যান্ডিং পাথরের টুকরা, চয়েস ইজ উইথ ইউ। তাহলে এখানে আমরা পাইলাম যে আমাদের মতো যারা
Do we only go with recitation or we should go with understanding? এই পেপারটা আন্ডারস্ট্যান্ডিং স্যার। আন্ডারস্ট্যান্ডিং, এই পেপারটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আমি এই কোর্স কন্টিনিউ করতে চাই না এখন, আমি করতে চাই আফটার ইউ গো থ্রু 20 লেকচার্স উইথ ইউর নোটবুক। এখন নোট বইটা কেমন হবে আমি আপনাদেরকে এখন শেয়ার করতেছি। আসিফ মেহের আলী নামে এক ভদ্রলোক এবং আরো অনেকের আই হ্যাভ টু স্পেন্ড শতে শতে ঘন্টা দিতে হয়েছে আমাকে। মনে করেন আমি যদি বলি 200 আওয়ার 2000 আওয়ার্স, মেবি অ্যাকুরেট নাও হতে পারে, 2000 ঘন্টা আমাকে দিতে হয়েছে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি কত ঘন্টার? 22 ঘন্টা স্যার। 22 ঘন্টা। আমি আপনাদেরকে একটা নোট বই পাঠাচ্ছি গ্রুপে, যেটা আমি 2019-এ ভিডিও দেখে দেখে নোট করতেছিলাম। আপনারা এই 22টা লেকচার এইভাবে নোট করবেন। এরপরে যদি মনে বলেন যে না বুঝি নাই, এটা বলার বোধহয় সুযোগ থাকবে না ইনশাল্লাহ। ওকে, হোয়াটসঅ্যাপে আমি পাঠাচ্ছি। আসেন আমি এখন দিচ্ছি, আবার দিচ্ছি, জাস্ট টু শো ইউ যে আমি কিভাবে। ওকে, এখন দেখেন আমি যেটা পাঠাইলাম এই মাত্র আপনাদেরকে গ্রুপে, সেটা হলো এই লেকচার। আচ্ছা, একই 2বার আসছে। ওকে, নো নো ওয়ারিজ। দেখা যায় কিনা দেখা যায় স্যার। দেখেন, ওখানে লেখা আছে জি স্যার। 4/11/19, ক্লাস নাম্বার 1, ভিডিও চলতেছে, আমার নোট চলতেছে। মদিনা আরবিক ফুল কোর্স শুরু হলো হামজা, আলিফ, ওয়া, হ্যাঁ, আল, ইত্যাদি ইত্যাদি। ক্লাস নাম্বার 2 চলছে। এইভাবে করে ইনার বোধহয় 75টা লেকচার আমি শুনছি। ইনি ইনি আসিফ মেহের আলী না, ইনি আসিফ মেহের আলীর স্টুডেন্ট। তো আপনি যদি এভাবে বসেন টেবিলে, এর মানে আপনি ধান্দাবাজ। আর যদি আপনি ওই টেলিভিশনের খবরও দেখবেন, হ্যাঁ, ডক্টর ইউনুস কি বলছে ওটা কান খেয়ে শুনবেন, এরপরে ট্রাম্পের কথাও শুনবেন, এরপরে এটা শিখবেন। নো, থিংস আর ইজি, বাট নট দ্যাট ইজি ইট শুড কাম অটোমেটিক্যালি। আই হোপ দি মেসেজ ইজ ক্লিয়ার। ক্লিয়ার স্যার। আচ্ছা, তাইলে এইটার ইউজটা আমরা ওখানে বলে দিচ্ছি। বাংলা করে টোরে 1 মাস সময় নেন, আগামী মাসের 1 তারিখে আবার দেখা হবে। আই উইল নক ইউ আফটার দি 1 মান্থ, আফটার এ মান্থ, এবং আপনারা দেখবেন যে না, আরবি হাতের মুঠোয়। আচ্ছা, এটার পরে আরেকটা ডিকশনারি আমরা আপনাদেরকে ওখানে দেখাবো। এই যে দিস ইজ দি ডিকশনারি। আমি বলি কি, কোনো টিচার তার স্টুডেন্টকে যদি এই ডিকশনারি এবং ওই ইয়েটা না ইউজ করা শিখায়, তাহলে আসলে 50% 70% শিখাইলো না। এবং এই জন্য আরবি, এই জন্য ইয়ে টাফ। স্যার এটা কোন ডিকশনারি স্যার? এটা হলো আল ওয়াফি ডিকশনারি, গ্রুপে দিয়ে দেব। এটা আমি আমি এই ডিকশনারিটা পাইলাম বছর খানেক আগে। এর আগে মাই লাইফ ওয়াজ মিজারেবল। স্যার ওকে, তাহলে এই ডিকশনারি ইউজ করা আপনাকে শিখাবো আমরা। ওখানে দেওয়া আছে। 1 মাস পরে বসে আমরা 3 দিনে ইনশাল্লাহ কোর্স শেষ করে দেবো। ওকে, ইনশাআল্লাহ স্যার। গেল এটা। এরপরে রিসেন্ট ইয়ে রিসেন্ট ইয়ে হলো ওই যে এআই। এবার এআই দেখাই আপনাদেরকে। না, ওইটা নাই। হ্যাঁ, আচ্ছা, এটা তো দেখাইলে আমি। দিস ইজ এআই। শাহেদ আলীর ওই ইয়ে দেখেন, তফিলে দেখেন, হ্যাঁ, ড্রয়ারে দেখতে পারেন। সরি। ওকে, এই এআই তে আপনি এনিথিং লেখেন, হি উইল গিভ ইউ আনসার। তবে এআইটা হ্যান্ডেল করার জন্য একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। দ্য আনসার ইউ রিসিভ মে নট বি কারেক্ট।
বাট 90% কেসে মনে করেন আপনি দেখেন, আপনি জানতে চান তাফসির অফ জাস্ট 2/77 ফিনিশ, আপনার বাকারা 77 নম্বর আয়াতের তাফসির এখানে দিয়ে দিবে, সূরা আল বাকারা তাফসির। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াসিররুনা মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আওয়ালা ইয়ালামুনা, তারা কি জানে না, আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামু, জানেন, মা ইয়াসিররুনা, যা তারা গোপন করে, ওয়া মা ইউলিনুন, এবং যা তারা এলান দেয়। ব্যাস, ফিনিশ। তো এটা হলো রিসেন্ট ডেভেলপমেন্ট আমার জন্য। আই হ্যাভ স্টার্টেড ইউজিং ইট বিফোর এ মান্থ। জানতাম না এটা তো এত ভালো। সিঙ্গুলার প্লুরালে খুব সমস্যায় পড়তাম আমি। হুম, দিস ইজ এ বিউটিফুল টুলস। কোনো এক ইহুদি নাসারা বানাইছে হয়তো। কে বানাইছে আসিফ, জানো নাকি এটা? এআই কার? হ্যাঁ, ইহুদি বানিয়েছে স্যার। জি স্যার। হ্যাঁ, বাস। স্যার এখানে স্যার একটু ইয়ে আছে স্যার, যদি আপনি না জানেন স্যার কোনো কিছু সম্বন্ধে স্যার, অনেক সময় এটা ভুল আনসার দেয়, যদি আবার কারেক্ট, কোয়েশ্চেন করা হয় তখন সে আবার ভুল স্বীকার করে স্যার। কারেক্ট। না, এই জন্য তোমার জানার নলেজকে অ্যাকবাইন্ড করবে সে। ইফ ইউ আর নট অ্যাওয়্যার অফ, তাহলে ইউ মে বি মিসলেড। তবে আমি বলছি 95% কেস দে গিভ কারেক্ট আনসার। রাইট স্যার। 95% কেস। এখন তাইলে আমরা আজকের মোদ্দা কথা কি, ও আরেকটা জিনিস দেখেন, আসলে মানুষ কাজ করছে, তাই না? আমরা ধান্দা নাই। এটা দেখছেন কেউ কোনো সময়? আসিফ, দেখছো? স্যার কোনটা স্যার? এই যে এখন এখন স্ক্রিনে যেটা আসছে, জি না স্যার, দেখা হয়নি স্যার। এই যে ছবি এঁকে লাইন টেনে, জি না স্যার। হ্যাঁ, এর মানে কি? পিপল হ্যাভ ওয়ার্কড অন ইট, তাই না? লোকজন কাজ করেছে। রাইট স্যার। এই যে ছবি এঁকে টেনে টেনে আর কতভাবে শেখানোর চেষ্টা করবে তারা আমাদেরকে। স্যার এটা কোন অ্যাপ স্যার? এটা হলো ওয়েবসাইট আল কোরআন, কোরআন কর্পাস। ওকে, কোরআন কর্পাস। কোরআন কর্পাস। ওয়ালাকাদ মাক্কান্নাকুম, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে মাকান দিয়েছি, ফিল আরদে, জমিনে। এখন প্রত্যেকটা ওয়ার্ড লাল দিছে কেন? এই কারণে লাল দিছে। নীল, এটা কি, ওকে, নীল দিছে কেন? এই কারণে নীল দিছে। এটা কি সবুজ দিছে কেন? এই কারণে সবুজ দিছে। ওকে, এটা কি কালার? এই কারণে দিছে না। ফিনিশ। তো এগুলি যখন আসে হাতের কাছে, হোয়াট ইজ দি ডাউট আই হ্যাভ? কোনো ডাউট নাই তো, থিংস আর দেয়ার, সলিউশন ইজ দেয়ার। এখন আমার ধান্দা, আমাকে কেউ একটু ধরায় দিতে হবে। এই ধরায় দেওয়ার জন্য আরবি গ্রামারের 90% এই 6 পাতার মধ্যে আছে। প্রথম পাতাটা যেটা দেখেন, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 400 পেজেস। আপনি যদি প্রথম পাতাটা বুঝেন, এবং সারপ্রাইজিংলি ইউ উইল বি হ্যাপি টু নো, এটা মুখস্থ করে ফেলা যায়। কারণ ইট হ্যাজ এ, কি বলে, মেকানিজম। এই যে নাসারা শব্দটা দেখতেছেন প্রথমে, এই নাসারা ইয়ানসুরু দিয়ে মেবি ইউ ক্যান মেক মোর 200 ওয়ার্ডস ভ্যারিয়েশনস এসেনশিয়াল ফর কোরআন। মেবি এটা 600 বানানো যেতে পারে, দরকার নেই। নাসারা ইয়ানসুরু, উনসুরলা, তানসুর, নাসিরুন, মানসুরুন, নাসরুন, নুসরা, ইউনসারু। তো এটা আমরা পড়াইছি, ওখানে ভার্বটা পড়াইছি। তো আমরা করব কি, 22টা লেকচার নিয়ে মোটামুটি কিছু ইকুইপ হয়ে যাব, এবং ইনশাআল্লাহ আগামী মাসে উইল ক্লারিফাই আওয়ার ডাউটস। ইনশাআল্লাহ স্যার। 90টা ওরকম হবে, দাদনাবাজ হয়ে যাব। কারণ আমাদের এই যে আসিফ, জানো, 22 লং করছে, কোন 85 লং করছে, যে অফিসারটা মারা গেল 22 বছর বয়সে। জি স্যার। ফিনিশ, লাইট গন, তাই না? আল্লাহ ওরে জান্নাতবাসী করুক। এই যে দেখেন, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা দেখেন, এই জিনিসটা আমি যদি আপনাদেরকে পড়াই, আমি কেমনে পড়াই? আচ্ছা, আমাকে এখন বলেন তো,
পার্সন কত প্রকার? আপা বলেন, আমাদের ডাক্তার আপা, ইংরেজিতে আছে? ওকে, পার্সন হলো 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কারেক্ট? রাইট স্যার। এখন আমি কথা বলছি, আমি ফার্স্ট পার্সন। আমি একজনের সম্বন্ধে কথা বলছি, হু ইজ নট প্রেজেন্ট হিয়ার, গায়েব সামহার, সে হলো থার্ড পার্সন। আর আমি রাইট স্যার। তার সামনে কথা বলছি, এখানে হাজির আছে, সে হলো সেকেন্ড পার্সন। এখন পার্সন কত প্রকার? আসিফ বলো ইন অ্যারাবিক। স্যার 3 পার্সনই তো হওয়ার কথা স্যার, আমি আসলে জানি না স্যার অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, এই যে দেখো, এটাই আমরা বলবো, এভাবে আমরা শিখাবো। তুমি জানো কেমনে জানো? আমি একটু আগে যে কথাগুলি বলছিলাম, এগুলি তুমি বুঝছো? আমি আবার বলছি জি স্যার, বুঝতে পেরেছি। গায়েব, এর মানে একটা পার্সন হলো গায়েব, থার্ড পার্সন। আর এটা বলছি হাজির, কথাটা বলছি না, আমি দুইটা কথা বলছি না? জি স্যার। তাহলে হাজির হলো সেকেন্ড পার্সন। আর আরেকটা বলি নাই, আমি কথা বলছি, এই কথাটার সাথে আমি পরিচিত না, মোতাকাল্লিম, ফার্স্ট পার্সন। দেখো, পার্সন 3 প্রকার: গায়েব, হাদির, আমরা বলি হাজির, মোতাকাল্লিম। ধীর। তাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি শিখতে মুতাকাল্লিম। যাই, চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি শিখতে যাই, এই হয়। 3টা শব্দই আমার কাছে নতুন, তাই না? জি স্যার। আরবি শিখতে যাওয়ার কারণে 2টা আমার নন নলেজ। সুতরাং বাঙালি মুসলমান হওয়ার কারণে অনেক কিছু আগে থেকেই জানি, যেটা জানি না, এটা যে জানি সেটা জানি না। এবং আবার আমি বলবো ধান্দা। নেক্সট, স্যার। নেক্সট, যেমন যেমন মনে করো 1 থেকে 10 গুনতে জানি আমরা, অনেকেই বলবে না জানি না। আমি প্রমাণ দিই, 60% নলেজ আমাদের আছে। এক হইলো আল্লাহু আহাদ, তাহলে এক জানি, আহাদ। তাই না? 2টা জানি না, বাদ। বাট 3 কি জানি? জানি স্যার। সালাসা। সালাত। সালাসা। কারণ আমরা যারা পুরান, তারা ওই যে নিয়ত করতাম চালাসা, 3 জানি। 4 কি জানি? আরবা জানি স্যার। আরবা। আরবা। আর বা 5 কি জানি? না স্যার। খামসা স্যার। খামসা। আমি যখন শুরু করছিলাম, আমি 5 মুখস্থ করছি কিভাবে জানেন? কেউ বলতে পারবেন? না স্যার। খামসি মারতে আঙ্গুলের, 5, খামসি মারতে 5 আঙ্গুল লাগে। জি জি। স্যার। আমি এইভাবে মুখস্থ করছি খামসা। তাহলে ওয়াহিদ, সালাসা, আরবা, খামসা, 6 জানি। সিত্তা স্যার। সিত্তা, সিয়া সিত্তা। আর ইয়েস। আশুরা হয় কত তারিখে মহররমের? 10। 10। 10 স্যার। তাহলে আপনি দেখেন, আপনি কয়টা জানেন? ওয়াহিদ, সালাসা, আরবা, খামসা, সিত্তা, আশুরা। 10টার মধ্যে 6টা জানেন। ইউ হ্যাভ 60% অফ ভোকাবুলারি অফ দি কোরআন। রাইট স্যার। এবং আমরা ভেরি মাচ স্যাটিসফাইড, কোরআন পড়ি, তেলাওয়াত করি, এবং মনে করি থিংস উইল বি ইজি। দ্য রিওয়ার্ড হিয়ার আফটার ইজ হিউজ। এই রিওয়ার্ড অ্যাচিভ করতে হবে, ইট উইল নট কাম অটোমেটিক্যালি। তাহলে যে কথাগুলি বললাম, এই কথাগুলি মনে রেখে লেকচারগুলি দেখেন, দেখে আমরা ইনশাআল্লাহ নেক্সট মাসে আবার বসবো, বসে উই উইল ক্লারিফাই থিংস। আমরা যখন এই টেবিল পড়েছি, মনে করেন আন্তুমা, এটার পরিচয় কি? দ্বিবচন, পুরুষবাচক শব্দ, আমার সামনে যে আছে। তারপরে না, নায়েব কিংবা কন্যার পরিচয় কি? বহুবচন শব্দ, মহিলাবাচক শব্দ, হাজির শব্দ। ওকে, আমাদের নেসেসিটি হলো কিছু জিনিস মুখস্থ করে ফেলা। মনে করেন হুয়া হুমা হুম, এই 14টা যদি আপনি মুখস্থ করেন, প্রচুর জিনিসকে আপনি কাজে লাগাইতে পারবেন। এগুলি একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। হু হুমা হুম মুখস্থ করে ফেলতে হবে, অল্প কিছু।
আর মুখস্থ করলে আপনার জন্য কোর্সে সময় লাগবে 22 ঘন্টা, আর মুখস্থ না করলে 22 বছর চলতে থাকবে। আমার স্টুডেন্ট আছে 2018 থেকে আমার সাথে আছে, 2024 পর্যন্ত চলতেছে। মনে করে আমার টিচার আমাকে পড়াইতেছে, উনার সওয়াব হয়, আমি ক্লাসে বসে আছি, আমারও সওয়াব হয়। স্যার হ্যাঁ, ওই সূত্রে উনি প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা কোর্সে জয়েন করেন এবং কোর্স চালিয়ে যেতে থাকেন। আপনাদের এটাকে আমি পেমেন্ট করার কোর্স, উদ্দেশ্য ছিল টু ড্র দি অ্যাটেনশন। পেমেন্ট লাগবে না, আগে আপনারা আপনাদের অ্যাটেনশন আগে আনেন। এইখানে দেখেন, এখানে যে টেবিলটা আছে, এই টেবিলে আপনাকে যে কোনো মাদ্রাসায় 3 মাস ধরে পড়াবে। আমি আপনাদেরকে 30 মিনিট এটা পড়াবো, বিকজ আই হ্যাভ এ ম্যাথমেটিক্স। ইউ মে নো আই এম এ সিভিল ইঞ্জিনিয়ার। আমার ইঞ্জিনিয়ারিং পুরো নলেজের মধ্যে ঢুকেছে, হাউ টু মেক ইট ইজি, সো ইট উইল বি ইজি ইনশাআল্লাহ। তাহলে আজকে আর বেশি কথা বলি না, উই উই এন্ড আপ দি সেশন টুডে ফর দিস মান্থ। আগামী মাসে আপনারা 11 জন যদি চেষ্টা করেন, নোট বই বানান, নোট বই বানায়া 22টা লেকচার দেখতে থাকেন, ডাউট হলে আমাকে ভয়েস মেইল পাঠান, আই উইল ক্লারিফাই, এবং আগামী মাসে আমরা আবার বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আল্লাহ হাফেজ ফর টুডে। আল্লাহ হাফেজ। মা আসসালাম। নেক্সট ক্লাস হচ্ছে আসসালামু না আলাইকুম। স্যার? নেক্সট ক্লাস আগামী মাসে নেক্সট ক্লাস আগামী মাসে, ওকে। ইনশাআল্লাহ। ম্যাটেরিয়াল তো দিয়ে দিচ্ছি। জি স্যার। স্যার ওকে, মা আসসালাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার, জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।